মাঘ মাসের হিমেল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। নদীমাতৃক পূর্ববঙ্গের ফরিদপুরের জল হাওয়ায় তখন এক অলৌকিক সুবাস। সেই জনপদের এক প্রভাবশালী ব্রাহ্মণ পরিবার, যাদের আদি পদবী চট্টোপাধ্যায়। সেই পরিবারের পূর্বপুরুষ ছিলেন সমাজের হর্তাকর্তা, আক্ষরিক অর্থেই সামাজিক প্রধান। সেখান থেকেই সময়ের আবর্তে তাদের নামের সঙ্গে যুক্ত হলো এক নতুন উপাধি, সমাজদার। এই পরিবারের ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে এক অদ্ভুত লোকগাথা, যা রটন্তী কালী পুজোর পৌরাণিক প্রেক্ষাপটকেও সযত্নে ধরে রেখেছে। পুরাণ বলে, শ্রীরাধার পবিত্রতা নিয়ে যখন জটিলা কুটিলার ষড়যন্ত্রে কলঙ্ক রটেছিল, তখন বন মাঝে শ্রীকৃষ্ণ রাধার সম্মান রক্ষার্থে ধারণ করেছিলেন দেবী কালীর রূপ। সেই কালীকৃষ্ণ একত্বের খবর চারিদিকে রটে যাওয়ার স্মৃতিতেই এই রটন্তী পুজো। সমাজদার পরিবারের উত্তরসূরিরা বিশ্বাস করেন, এই আরাধনা গৃহস্থের সব গ্লানি মুছে শান্তি ফেরানোর এক অমোঘ শক্তি। ফরিদপুরের সেই পৈতৃক ভিটে 1 শতাব্দীরও বেশি সময় আগে শুরু হয়েছিল এই সাধনা। তন্ত্রমতে পুজো হলেও তার অন্তরে বয়ে যেত প্রীতি ও নিষ্ঠার এক ফল্গু ধারা। দেশভাগের সেই রক্তক্ষয়ী ইতিহাস আর শিকড় ছিঁড়ে আসার যন্ত্রণায় সমাজদার পরিবারকে একদিন ভিটে ছাড়তে হয়েছিল। ছিন্নমূল হয়ে তারা যখন ঝাড়গ্রামের মাটিতে পা রাখলেন, তখন সাময়িকভাবে থমকে গিয়েছিল দেবীর আরাধনা। কিন্তু ঐতিহ্যের টান বড় দুর্নিবার। দেবী যেন নিজেই তার সেবকদের পথ দেখিয়ে নিলেন। ঝাড়গ্রামের মাটিতে 7 দশকেরও বেশি সময় আগে আবারও জ্বলে উঠল রটন্তী কালের বোধন প্রদীপ। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর বাহ্যিক রূপ বদলেছে, এসেছে মানবিক বিবর্তন। যে পুজো একসময় রক্তক্ষয়ী বলিদানে অভ্যস্ত ছিল, বর্তমান প্রজন্ম সেই প্রথাকে বিদায় জানিয়ে পুজোকে করে তুলেছে আরও সাত্ত্বিক। কিন্তু বদলায়নি দেবীর সেই বিশেষ ভোগের নিয়ম। মাঘের বিশেষ তিথিতে দেবীর পাতে আজও সাজিয়ে দেওয়া হয় বোয়াল মাছ। পদ্মার স্মৃতিমাখা সেই বোয়াল মাছ না মিটলে অন্তত শোল মাছ থাকা চাই। সঙ্গে খিচুড়ি, অন্নভোগ আর পঞ্চব্যঞ্জনের সে আদি আস্বাদ আজও অমলিন। আজ ঝাড়গ্রামের এই রটন্তী কালী পুজো কেবল একটি পরিবারের ধর্মীয় আচার নয়, তা এক দীর্ঘ যাত্রাপথের জীবন্ত দলিল। সমাজদার পরিবারের এই পুজোটি আসলে এক হারানো জনপদের উত্তরাধিকার, যা আজও মাঘের অন্ধকারে এক পরম নির্ভরতার আলো হয়ে জ্বলে চলেছে অবিরাম।